করি এখন আমি আপনাদেরকে ইমেজ সার্চ দিলাম, ওয়াচ ইমেজ, ভালো সুন্দর ওয়াচের ইমেজ লাগবে। ধরেন সার্চ দেওয়ার পর এই ধরনের ইমেজ দেখা যায় আমাদের ভালো ভালো থাকে শাটার স্টকে। মনে করেন এই যে শাটার স্টক ক্লিক করলাম, এই যে শাটার স্টক দেখাইতেছে, তাই না? আপনার এটা পছন্দ হয়েছে, বাট এটা কোথায় আছে? শাটার স্টকে আছে। এটা একটা প্রবলেম কিনা? এখন এটা তো আর আপনি ডাউনলোড করতে পারবেন না, পারলে করলেও ছোট হয়ে যাবে, ভালো রেজলিউশন পাবেন না, তাই না? আচ্ছা চলেন আমরা ক্লিক করে ভিতরে ঢুকলাম। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে শাটার স্টকে, তাই তো? এখন এগুলো যদি ডাউনলোড করতে পারতাম কেমন লাগতো? ভালো লাগতো না? বাকিদের মনে হয় দরকার নাই, না? কথাটা তো কয় না। আচ্ছা স্যার, অবশ্যই দরকার আছে। শাটার স্টক থেকে ডাউনলোড কখনো ফ্রিতে স্যার করা যায় না, কারণ হচ্ছে এটা প্রিমিয়াম সাইট। এখান থেকে যে কোনো কিছু নামাই দিলে আপনাকে স্যার কিনে করা নামাইতে যায়। হবে। আচ্ছা, সো যাই হোক, চলেন এটা আমরা দেখবো এটা কিভাবে ফ্রিতে ডাউনলোড করা যায়। আজকে আমি এই জি স্যার, ট্রিক্সটা কিছু দেখাই দিচ্ছি। প্রবলেম। বুঝি নাই? বুঝিনি? আচ্ছা একটু মনোযোগ দিয়ে স্যার সবাই, হ্যাঁ আচ্ছা মনোযোগ দিয়ে একটু সবাই দেখেন। আমি একটা সাইটের নাম বলতেছি, সাইটের নাম হচ্ছে নোহাট সিসি। একটা সাইটের নাম কি? নোহাট সিসি। এটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে দেখেন একটু কষ্ট করে এখানে কোন কোন সাইটের ডিজাইন গুলো নামানো যায়। ভেক্টর স্টক নামানো যায়, সাধারণত ভেক্টর স্টক, আই স্টক, এরপর হচ্ছে অ্যাডোবি স্টক, শাটার স্টক, এই তিনটা চারটা সাইটের ইমেজ গুলো এখানে নামানো যায়। এই যে দেখেন লেখা আছে ফাইন্ড স্টক, দেখতে পাচ্ছি? জি একটু স্যার। রেসপন্স করতে হবে। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ক্লিক করলাম, অ্যাড আসছে, অ্যাডটা ডিলিট করে দিব, জাস্ট এ মিনিট। আচ্ছা ফাইন্ড স্টকে ক্লিক করলাম। কি বলতেছে দেখেন, ইন্টার দ্য ইউআরএল। এখানে ইউআরএল দিতে বলছে। ধরেন আমার এই ডিজাইনটা ভালো লাগছে মনে করেন, অথবা কোনটা ভালো লাগছে মনে করেন, এটা ভালো লাগছে, আমি এটা নিব। ক্লিক করলাম, উপরে একটা লিংক আছে, জি স্যার। এই লিংকটা কপি করে নিলেন, কন্ট্রোল সি, কপি করছি। এখানে গিয়ে এই যে এখানে কন্ট্রোল ভি, পেস্ট, এবার সার্চ। চলে আসছে। জি স্যার। অপেক্ষা করবেন, এটা লোডিং হইতেছে এখনো। আপনারা ফ্রি নামানোর ব্যবস্থা করে দিচ্ছে ও। অনেক কিছু নামানো, যেগুলো সব ফ্রি। আচ্ছা অলরেডি কাজ হয়ে গেছে, দেখবেন একটু স্ক্রলিং করলে নিচে এখানে অথবা উপরে এই লেখাটা আসবে, ফাইন্ড দিস স্টক, দেখতে পাচ্ছি? জি স্যার। এখানে একটা ক্লিক করলাম, প্রসেসিং। কি লেখা এখন? ক্লিক টু ভিউ, ক্লিক করো দেখার জন্য। আরেকটা ক্লিক করলাম, সাথে সাথে আমার আরেক জায়গায় নিয়ে গেছে। এখন এখানে একটা ক্লিক করতে যে আই এম হিউম্যান, আমি একজন মানুষ, আমি রোবট না। ক্লিক করলাম, সাকসেস। একটু অপেক্ষা করেন, এই যে দেখেন আমার নিয়ে আসছে। আবার কই নিয়ে আসছে? ও শিট, স্কাইপ অ্যাড। ওকে, একটু দেখেন কি হয়েছে। এটা লোডিং হইলো, একটু নিচের দিকে নামি, এই যে দেখেন লেখা আসছে কি ডাউনলোড, দেখতে পাচ্ছি? জি আমার ইমেজ স্যার। কিন্তু চলে আসছে। এবার ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা আবার অ্যাড আসতেছে, এটা আবার ফাইজলামি শুরু করছে। আমার ই থেকে অ্যাড আসে না, আমার ব্রেভ থেকে। মাগনা তো ওই জন্য। না না, এমনিতে ওই যে অ্যাড ব্লকার দিয়ে রাখলে এই যে এখন চলে আসছে। এবার জাস্ট রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ। ডেস্কটপে গেলাম, সেভ করলাম। একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে চলে আসছে আমার ডিজাইনটা। এটার এবার হচ্ছে এটার সাইজটা দেখেন বা এটার ভিউটা দেখেন। ইলাস্ট্রেটর নিয়ে গেলাম, একদম মেইন ইমেজটাই চলে আসছে, দেখছেন? ইভেন কোনো ওয়াটারমার্ক টার কিচ্ছু নাই। অর্থাৎ ওই সাইটটা না একটা থার্ড পার্টি সাইট, যে কিনা আপনার শাটার স্টক, অ্যাডোবি স্টকের ডিজাইন গুলো আপনার ফ্রিতে নামায় দিবে। বুঝতে পারছি? জি স্যার। হাসান ভাই, ওই ওয়েবসাইটের নাম একটু বলতে পারবেন? আপনার কথা মাঝখানে শুনতে পারলাম না আমি। একটু ভিডিওটা দেখেন, এখানে লেখা আছে দেখেন, nohat.cc। নোহাট.সিসি না? হ্যাঁ, nohat.cc। একটু ভিডিওটা দেখেন, কষ্ট করে রিভাইন্ড করে দেখেন। হ্যাঁ জি জি। স্যার, জি। এই যে শাটার স্টক থেকে যদি স্যার কোনো ফাইল এভাবে ইউজ করে তাহলে স্যার কপিরাইট হবে না? না না, সরাসরি কোনো কপিরাইট হয় না। বাট যদি এমন হয় যে ধরেন আপনি এটাকে নিয়ে তার সরাসরি 100% ইউজ করবেন, এটার মধ্যে একটু মডিফাই করা লাগতে পারে। আমরা এটা কখন ইউজ করি জানেন? যখন আমাদের কোনো ইমেজ দরকার হয়। মনে করেন ডিজাইন করব, আমার একটা পিৎজা দরকার, লাইক পিৎজা ইমেজ, পিৎজা স্লাইস। তার এখন মানে স্যার, তার ধরেন মানে স্যার, এরকম সুন্দর সুন্দর একদম এইরকম পারফেক্ট কিন্তু আমরা আনস্প্লাশে পাই না। এরকম পাই কি? না স্যার। তখন আমরা কি করলাম, ধরেন আমার এই যে এটা ভালো লাগছে বা এটা ভালো লাগছে, এটাতে ক্লিক করলাম, লিংক নিয়ে জাস্ট ধরেন কন্ট্রোলে কন্ট্রোল সি। এখানে তো
ওয়াটার কালার আছে। এখানে গিয়ে আবার এই যে ফাইন্ড স্টক আরেকবার দেখাই দিয়েছে, সবাই একটু দেখেন। এখানে গেলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, সার্চ। এরপরে কি করব, এখানে যে লেখা আছে ফাইন্ড স্টক ক্লিক করলাম, তারপর হচ্ছে ক্লিক টু ভিউ। আমি হিউম্যান, আমি মানুষ বলছি। তো অপেক্ষা করেন, এই যে লেখা আসছে প্লিজ ওয়েট সেকেন্ড, অ্যাড আসছে। এই যে স্কাইপ অ্যাড, এটা লোডিং হইতেছে। এই যে লোডিংটা শেষ হোক, শেষ হয়েছে। নিচের দিকে আসেন, এই যে লেখা আছে ডাউনলোড, ক্লিক করেন। এই যে ডাউনলোড, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ। সেভ হয়ে গেছে। এবার যদি এটাকে আমরা আমার ডিজাইনে কোনো কোনো জায়গায় ইউজ করতে চাই, এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আছে কিনা? জি স্যার। জি স্যার। একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ফালাইতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটা ফালানোর এটাও দেখায় দিচ্ছি একটু। জি স্যার। এখানে গেলাম, গিয়ে জাস্ট সার্চ দিলাম বিজি রিমুভ। রিমুভ। খুব ভালো একটা এই যে প্রথম সাইট চলে আসছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা বিজি রিমুভ। এই যে লেখা আছে আপলোড ইমেজ, এখানে ক্লিক করলাম। এবার কোনটা দিব আমি, লাইক ধরেন কোনটা নামাইলাম একটু আগে, নয়টা আট, এটাই, হ্যাঁ এটা দিয়ে জাস্ট ওকে দিলাম। তবে স্যার রেজুলেশন খারাপ হয়ে যায়, এই সমস্যা। চাইবেন ফ্রি, আবার 700% তাইলে হবে? এই যে দেখেন লেখা আছে ডাউনলোড এইচডি। এইচডি নামাইতে গেলে কি করতে হবে আপনাকে, এখানে কিনতে হবে। তো দরকার নাই তো আমার এই ডিজাইনটা, আমার পুরো ফ্লায়ারটাই হইতেছে 800 পিক্সেল। সেখানে আমি তো 1000 পিক্সেলের ইমেজ দিয়ে কি করব, এমনি তো নিয়ে ছোট করব। তো আমার 528 পিক্সেলের ভিউ খারাপ, না স্যার। তাইলে এটা আমি ডাউনলোড করব। জাস্ট ডাউনলোডে ক্লিক, এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার আমি একটু দেখাই কোথায় ডাউনলোড হইলো। এই যে এখানে ডাউনলোড, এই যে দেখছেন। জি স্যার। এবং এটার ব্যাকগ্রাউন্ড নাই, এখন আপনি কিন্তু এটা ইউজ করতেই পারবেন। এই তো, পারা যাবে না? জি স্যার। ইমেজ চেঞ্জ করে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে তো ভাই? আচ্ছা ইমেজ স্যার, টেস্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, বাট কালারফুল ডিজাইনে আমরা ইমেজ টেস্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি না, কারণ এটা কালারফুল। এটার মধ্যে করলে এটা নষ্ট হয়ে যায়। আমরা ইমেজ টেস্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট হয় সেই ক্ষেত্রে। হ্যাঁ বলেন। জি স্যার, আমি ওই বলছিলাম। ইমেজ, ওই যে বিজি রিমুভ থেকে যে স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, ওখানে তো স্যার পিক্সেলটা কমে গেছে। এখন হ্যাঁ, তো এটা ফটোশপ যদি ইমেজটা যে স্যার পিক্সেলটা বাড়ায় দেয়, সেক্ষেত্রে কি আগের মতো হওয়ার সম্ভাবনা না রাখে? না, হবে না। এটাই স্যার জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, চলেন আমরা ডিজাইন দেখব। দুইটা ডিজাইন দিব আপনাদেরকে, আপনারা সেই দুইটা ডিজাইনের কম্বিনেশনে নতুন করে ডিজাইন করে দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? একটু একটু দেখি, আমি আপনার জন্য ডিজাইন চুজ করতেছি স্যার এখন, এক্ষুনি। জি, এটা কখন করবেন? স্যার এখন যে এখন পিসি, মানে এখন? স্যার এখন যে ইলেকট্রিসিটি নাই। যিনি নাই তিনি তো নাই, এখন তার কথা তো আর বলে লাভ নাই। এটা না স্যার, হোমওয়ার্ক ছিল মনে হয়। স্যার একটু ইন ডিটেইল করে দিন স্যার স্যার। আমি তো এটা মনে হোমওয়ার্ক হয় না করে ফেলা করতে যায়। পারবো। কেন? স্যার আমি তো ওই যে বললাম না স্যার, আমি দেখিই নাই প্রথমটা। আরে সমস্যা নাই, পারবেন। এরকম আগেই ভয় পেলে চলবে? ফ্লায়ার করছেন না? জি স্যার। ব্রুশিয়ার করছেন না? জি স্যার। তাইলে এটা আপনার কাছে কিছুই না। জাস্ট আমি বললাম কি, হুবহু শুধু ডিজাইনটা করবেন। সাইজ তো এটা কি আছে, ধরেন A4 সাইজ আছে, এটা ল্যান্ডস্কেপ নিছে, দ্যাটস ইট। আর বাকি সব তো আপনার মতো করে করবেন, ঠিক আছে? পারবেন, না পারলে তো আমি আছি, আপনাদের সাথেই আছি, সমস্যা নাই, প্যারা নাই। হুম, আমার শুধু স্ক্রিন মোডে বসে থাকে, তারা দিয়েছে এই কারণে। এইটা সুন্দর একটা ডিজাইন।
ওকে, এই তিনটা ডিজাইন আমি এখন ওপেন করে সামনে রাখবো আর আপনাদের থেকে চাইবো এই তিনটা ডিজাইন দেখে আমাকে একটা ডিজাইন এখন ডিজাইন করে দিতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা পারবেন, আমি জানি আপনারা পারবেন এবং আপনারা পারবেন। মানে ভাই তিনটা ডিজাইন থেকে মানে একটা বানাইতে হবে, তিনটা ডিজাইন দেখে রাইট, আইডিয়া নিয়ে। ওকে হ্যাঁ। একটু ক্রপ করে দিই এই ইমেজটা, আমার এই পার্টটা দরকার নাই, ফ্রন্ট দরকার নাই, আমার দরকার হচ্ছে শুধু ব্যাকটা। আপাতত ফ্রন্ট এমনি পারবেন, আগে ব্যাকটা পারেন। তাহলে একটা করবো না ভাই? হ্যাঁ, এই তিনটা ডিজাইন দেখে একটা বানানোর ট্রাই করবেন, ঠিক আছে? জি ভাই। স্যার সব কি হুবাহু লাগবে না মিক্সড করে না মানে মিক্সড কি বললাম আমি, যে এই তিনটা ডিজাইন দেখে একটা বানাবেন, ঠিক আছে? আমি আবারও বলছি, এই তিনটা ডিজাইন থেকে আইডিয়া জেনারেট করে আপনারা একটা ডিজাইন বানানোর ট্রাই করবেন, তিনটা থেকে? বাকিটা আল্লাহ ভরসা। এই যে আপনাদের একদম চোখের সামনে ডিজাইন গুলো রেখে দিলাম, নেন। আমি কি ইমেজ তিনটা দিয়ে দিব আপনাদের জুমের চ্যাট বক্সে? তো দিয়ে দেন স্যার। দিয়ে দেন স্যার। স্যার এখন তো হ্যাঁ, সবাই করতেছে না। জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম। এই তিনটা ডিজাইন থেকে দেখে একটা ডিজাইন আমাকে বানিয়ে দিতে হবে। এরপর ইলাস্ট্রেটরে এসে আমি এখানে ওপেন রাখলাম, অবশ্যই আমাকে করে দিতে হবে। এখনই করবেন, যারা পিসিতে আছেন জলদি সময় পাবেন এটা করার জন্য। ঠিক 45 মিনিট, এখন থেকে ঘড়ি ধরলাম 45 মিনিট, 9টা 14 বাজে, ধরেন 15ই। 45 মিনিট মানে হচ্ছে ঠিক 10টায় আমি শেষ করব। বি কেয়ারফুল, এর মধ্যে করার ট্রাই করবেন। তো শুরু করে দেন সবাই, আমি আছি আপনাদের সাথে। যে কোনো কোথাও যদি না বুঝেন বা কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ আমি রেসপন্স করবো সাথে সাথে, ঠিক আছে? হ্যালো, ওকে স্যার। ঠিক আছে, জলদি।